শুভ সকাল বন্ধুরা, প্রত্যেকের জন্য রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। এই যে কাঁঠাল গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার 12 মাসি পিঙ্ক কাঁঠাল। এই গাছটির বয়স মাত্র 2 বছর। এই গাছটিতে প্রচুর কাঁঠাল ছিল, প্রচুর, অন্ততপক্ষে 40টা। কাঁঠালগুলো সব বিক্রি করে দিয়েছি। এখন এই অল্প কটাই আছে, দেখতে পাচ্ছেন। এখন অল্প কটা আছে, এ কটাও আর থাকবে না। এ কটাও কেটে বিক্রি করে দেব। কারণ এখন যদি কাঁঠাল গাছের কাঁঠালগুলো কেটে ছেটে পরিষ্কার করে দিয়ে গাছের গোড়ায় একটু সার প্রয়োগ করি, তাহলে আগামীতে অনেক অ্যাডভান্স কাঁঠাল হবে। আর কাঁঠাল যদি অ্যাডভান্স হয়, তাহলে অনেক চড়া দামে বিক্রি করতে পারবো। এবারেও আমি কাঁঠাল বিক্রি করেছি 100 টাকা কেজি প্রথম। কিন্তু এখন কাঁঠালের দাম কমে যাওয়ার জন্য কাঁঠালগুলো সব কেটে দেব। এরকম কাঁঠাল গাছ আমার 22টি আছে। তবে ছোট্ট একটা ঝড়ে এবার আমার একটি কাঁঠাল গাছ ভেঙে গেছে। তার জন্য আমার খুব মন খারাপ। কারণ এই গাছগুলোকে আমি অনেক যত্ন করে বড় করেছি, অনেক ভালোবেসে বড় করেছি। সকলেই করে, গাছকে সবাই ভালোবাসে, কিন্তু আমার বেশিরভাগ সময় আমি গাছের সঙ্গেই কাটাই। আমি যখনই একটু সময় পাই, তখনই আমার এই ছোট্ট বাগানটার মধ্যে আমি চলে আসি। গাছ যেন আমার সঙ্গে কথা বলে। গাছের কাছে এলে আমি অনেক শান্তি পাই, মনটা আমার আনন্দে ভরে যায়। কারণ আমার বাগানে আছে অনেক প্রজাতির গাছ, আরও আছে অনেক প্রজাতির পাখি। সেই সব কথা আমি অন্য একদিন বলবো। আজকে শুধু কাঁঠালের কথা বলতে এসেছি। আমার এই পিঙ্ক কাঁঠাল গাছটির বয়স 2 বছর। এর আগে আরেকবারও কাঁঠাল হয়েছিল গতবার, কিন্তু এবার অনেক বেশি হয়েছে। আমার গাছগুলো আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন আমার গাছগুলো, এইটুকুনি গাছে যদি 40টা, 35টা, 50টা কাঁঠাল হয়, তাহলে গাছ সে কাঁঠাল বড় করার মতো সে গাছের আর ক্ষমতা থাকে না। কি করে বড় করবে? এইটুকুনি সরু গাছ সে 40টা কাঁঠাল কি করে বড় করবে? তাই তো কাঁঠালগুলো আমি কেটে দিয়েছি। এই দেখুন, এই গাছে একটা আছে কাঁঠাল। এই দেখুন, এ গাছেও কয়েকটা আছে। দেখুন আমার গাছের গ্রোথ কিন্তু খুবই সুন্দর। এই সব গাছে কিন্তু আমি খুব একটা পরিচর্যা করিনি, যদিও আমি গাছের মধ্যে সময় কাটাই, কিন্তু এইসব গাছে কিন্তু কোনো সার টার আমি প্রয়োগ করিনি। শুধুমাত্র গোবর সার দিয়ে গাছগুলোকে রেখেছি, আর কিচ্ছু নয়। আর দিয়েছি ফাঙ্গিসাইড, সেটা হচ্ছে সার্ফ পাউডারটা দিয়েছি, আর কিচ্ছু নয়। তাতেই দেখুন আমার গাছের গ্রোথ কত সুন্দর, একদম ফ্রেশ গাছ। কাঁঠাল গাছে বেশি পরিচর্যা করা লাগে না, তবে খেয়াল রাখতে হয় গাছের গোড়াতে যেন জল না জমে। গাছের গোড়ায় যদি জল জমে থাকে, তাহলে কিন্তু কাঁঠাল গাছ বাঁচানো যায় না। আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে অনেক বন্ধুরা বলেছেন যে কাঁঠাল নাকি, পিঙ্ক কাঁঠাল নাকি পাকায় খাওয়া যায় না, এটা নাকি কাঁচাতেই বেস্ট। কিন্তু আমি বলবো, এই কাঁঠালগুলো কাঁচাতেও যেমন বেস্ট, পাকাতেও তেমন বেস্ট। দারুণ সুস্বাদু খেতে, এবং এতে আঠা অনেক কম। আমি তার প্রমাণ নিজে, কারণ আমি নিজে পরীক্ষামূলকভাবে 2টো কাঁঠাল রেখেছিলাম পাকানোর জন্য। তবে হ্যাঁ,
সেই কাঁঠাল পাকানোর জন্য সেই গাছটা আমার অনেক দুর্বল হয়ে গেছে। আমি সেই গাছটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই সেই গাছটি, যে গাছটিতে আমি দুটো কাঁঠাল পাকিয়েছিলাম। একটা কাঁঠালের ওজন ছিল, একটা কাঁঠালের ওজন ছিল 2 কিলো 700, একটা কাঁঠালের ওজন ছিল 2 কিলো 500। সেই দুটো কাঁঠাল পাকানোর জন্য দেখুন গাছটার কি হাল, ভীষণ দুর্বল। তাই তো এবারে ঠিক করেছি গাছে আর এইভাবে কাঁঠাল পাকাবো না। তবুও আমার দিদিভাই যেহেতু পাকা কাঁঠাল খেতে চেয়েছে, তাই একটা গাছে একটা কাঁঠাল রাখবো পাকানোর জন্য। ছোটো মোটো একটা ঝড়ে এবার আমার একটা ছোট্ট সুন্দর কাঁঠাল গাছ, তাতে 5-7টা কাঁঠাল ছিল, সেই ঝড়ে এমনভাবে ভেঙেছে, তার জন্য আমি খুব কষ্ট পেয়েছি। দেখুন, ছোট ছোট গাছে আমি কত বড় বড় খুঁটি দিয়ে বেঁধে রেখেছি। এই খুঁটিগুলো পুঁততে আমার অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে খুঁটিগুলো পুঁততে। এই খুঁটিগুলো পুঁততে গিয়ে আমার হাতে 8টা-10টা করে ফোস্কা পড়েছে। কারণ যেদিন ঝড়ে আমার গাছটা ভেঙে গেছে, সেদিন যেন আমার মনটাও ভেঙে গেছিলো। তাই আবার আকাশে মেঘ দেখে আমি সারা দিন পরিশ্রম করে করে আমি 22টা গাছে এইভাবে 22টা খুঁটি আমি পুঁতেছি। আমার যে গাছটা ঝড়ে ভেঙে গেছে, সেই গাছটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই সেই গাছটার গোড়া, আর এই সেই গাছটার বডিটা পড়ে আছে। এই গাছটায় 5-7টা কাঁঠাল ছিল, সেই অবস্থায় গাছটা এভাবে ভেঙে গেছে। আর এই কাঁঠালের ইঁচড় যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা আমি অনুরোধ করবো একবার অন্তত খেয়ে দেখবেন। পিঙ্ক কাঁঠালের ইঁচড় রান্না করলে যে কত সুন্দর খেতে, কত সুন্দর গলে ইঁচড়টা, মনে হয় যেন আলুর মতো। আমার মনে হয় যেন আলুর আগে আগেই ইঁচড়টা গলে যায়। দুর্দান্ত সুস্বাদু। আপনারা একবার খেলেও অন্তত খেয়ে দেখবেন। একবার যদি এই পিঙ্ক কাঁঠালের ইঁচড় আপনারা রান্না করে খান, তাহলে আশা করি দেশি ইঁচড় আর আপনারা খেতে চাইবেন না। এবার আপনারা যদি মনে করেন বাণিজ্যিকভাবে এই ইঁচড়টা চাষ করবেন, অবশ্যই করতে পারেন। আমি বলবো তাহলে আমাদের চাষি ভাইরা অনেক বেশি লাভবান হবেন। কারণ আমার এই গাছ লাগানোর পরে 6 মাস পরেই আমার গাছে ফল এসেছিল। একটু যত্ন আত্তি করলে 1 বছরের মধ্যে আপনারা ফল পেয়ে যাবেন। আর এতে বেশি যত্ন করতেও হয় না। আর যখন এই অ্যাডভান্স এই ফলগুলো হয়, আমাদের দেশি কাঁঠালের অনেক আগেই এতে কাঁঠাল চলে আসে, তাই জন্য অনেক চড়া দামে এটি বিক্রিও করা যায়। আমাদের এখানে কাঁঠাল অ্যাভেলেবেল, প্রত্যেক বাড়িতে দেশি কাঁঠাল গাছ প্রত্যেকেরই আছে। প্রত্যেকবারই ইঁচড় বিক্রি হয় না, ফেলানো যায়, কাঁঠাল ফেলানো যায়, কিন্তু আমার এই পিঙ্ক কাঁঠালের চাহিদা অনেক বেশি। আমি প্রথম 100 টাকা কেজি বিক্রি করেছি, এখন দাম কম হয়ে গেছে, যার জন্য এখন এই ইঁচড়গুলো আমি কেটে কিছু বিক্রি করে দিচ্ছি, কিছু আত্মীয় স্বজনদের খেতে দিয়েছি, কিছু নিজেরা খেয়েছি, আর বাকিগুলো সবই কেটে দেবো। কেটে দিয়ে এবার ভেবেছি আমি এতে একটু সার প্রয়োগ করব। কারণ এই গাছে আমি এখনও সার প্রয়োগ করিনি। সার প্রয়োগ না করলে একটা গাছে যদি 40টা-50টা কাঁঠাল হয়, তাহলে ওরা সেই কাঁঠালগুলো ধরে রাখবে কী করে? তার জন্য ভেবেছি এই গাছে এবার একটু সার প্রয়োগ করব। অবশ্যই দানা সার দেব, সেই সঙ্গে একটু গোবর সার। আমি বন্ধুদের বলবো যে আপনারা অন্তত একটি হলেও কাঁঠাল গাছ আপনারা বাড়ির আঙিনায় লাগান। আর যাদের বাড়ির আঙিনায়ও জায়গা নেই, তারা টবে লাগাতে পারেন, কারণ এই গাছগুলোর টবেও ভালো হবে। এই দেখুন, আমার 1 বছরের গাছ এতটা বড় হয়েছে, 2 বছরের গাছ এতটা বড় হয়েছে। এবার আপনারা পুনিং করলে, ইচ্ছা করলে এর থেকে ছোটো করে রাখতে পারেন। তবে টবে লাগালে যে আপনাদের গাছ ভালো হবে না বা ইঁচড় হবে না, তা কিন্তু নয়। আশা করি আপনাদের ইঁচড়ের কোনো ঘাটতি হবে না। আর এই গাছে বেশি পরিচর্যাও করা লাগে না।
তাই আমি বলবো আপনারা পিং কাঁঠালের চারা একটা অন্তত লাগান। একটা কাঁঠালের চারা লাগালে আপনার উঠোনের সৌন্দর্য বাড়বে। একটা গাছ একটা জীবন, পরিবেশকেও দূষণমুক্ত করবে। আবার সেই গাছ যে ফল দেবে সেই ফলটাও আমরা খেতে পারবো। যে কাঁঠাল খেতে মোটেই পছন্দ করে না তাকেও যদি এই পিং কাঁঠাল খাওয়ানো যায়, পাকা কাঁঠাল এক পিস খাওয়ানো যায়, আমার মনে হয় সে কাঁঠাল খাওয়া পছন্দ করবে, সে খাওয়া শুরু করবে, সে বলবে দারুণ খেতে। তাই আমার এই কথা শুনে যদি কেউ অন্তত একটি কাঁঠালের চারাও লাগান বা লাগাতে আগ্রহী হন, তবেই আমার ভিডিও সার্থক হবে। আমার যখন গাছে প্রচুর প্রচুর কাঁঠাল ছিল, 40টা 50টা করে কাঁঠাল ছিল, তখন আমি ভিডিও করিনি, এই প্রথম করছি ভিডিও। তখন ভিডিও করলে আপনাদের দেখাতে পারতাম যে আমার গাছে কত কাঁঠাল হয়েছে। তাই সবাইকে বলবো আপনারা বেশি যদি নাও লাগান, অন্তত একটি গাছ আপনারা লাগান, পরিবেশকে বাঁচান, নিজেরা বাঁচুন। আমার এই কথা শুনে আপনারা যদি একটি গাছ লাগান তাহলে আমি অনেক অনেক খুশি হব। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। এরপরে আমার বাগানে প্রচুর প্রচুর গাছ আছে, ভ্যারাইটিস গাছ আছে, সেইগুলো আমি অন্য দিন দেখাবো। নমস্কার।